সেই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ঠিক না ঠিক? আমি বাংলাদেশের সরকারকে বলবো যে বাংলাদেশ থেকে আমাদের দেশের নিয়ামত ইলিশ ভারতে প্রেরণ করা হয়। বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ যে ইলিশ ভোগ করতে পারে না, কিন্তু সেই ইলিশ ভারতের পুরোহিতরা ভোগ করে আর বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানদের মনে আঘাত করে। আমরা এই পুরোহিতের বিরুদ্ধে সোচ্চার হবে এবং তার ফাঁসির জন্য সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করুন, আর যেন পৃথিবীর কোন মুসলিম এবং কোন মুসলিম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যেন কটূক্তি না করতে পারে। তাই এখন মিছিল আরম্ভ হবে। এই মিছিলে আপনারা রাস্তার এক পাশে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে মিছিলটা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। সমস্যা আছে একটু বিশ্ববাসী এক হও। নারে তাকবীর, তোমার নেতা মহারাজা আল্লাহু আকবার, বিশ্বনবী মুস্তাফা আমার মোদির দুই গালে জুতা মারো চলে চলে মহারাজ দুই গালে মারো বিশ্বনবীর অপমান মানবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান মানবে না। খতিব মাওলানা মুফতি আলী আহমদ সাহেব তিনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জাগ্রত মুসলিম, সম্প্রতি ভারতের মুম্বাই প্রদেশের কুখ্যাত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আমরা মুসলমান হিসেবে জোর দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান সরকারে যারা দায়িত্বে আছেন, বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে কুখ্যাত মহারাজ ও বিজেপি নেতা নীতিশ রানের শাস্তির দাবি জানানোর জন্য আমরা আবেদন করছি। যদি তা মেনে নেওয়া না হয়, বাংলাদেশ থেকে ভারতের দূতাবাসকে উৎখাত করে দেওয়া হবে। এই মুসলমানের দেশে ভারতের কোন দূতাবাস থাকতে পারবে না এবং বাংলাদেশ সরকারকে এই কথাও জানাই দিতে চাই, মাঝে মধ্যে আমার দেশে